সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ ৫ই মুহররম ১৪৪৮ হিজরি। আজ হোসাইনি দালান ইমামবাড়া হতে আঞ্জুমানে হায়দারি আজকে একটি শোক মিছিলের আয়োজন করে এবং এই শোক মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া হতে এই শোক মিছিলটি প্রদক্ষিণ করে এই মুহূর্তে আমরা আছি পুরান ঢাকার আবুল হাসনাত রোডে। প্রিয় দর্শক, আজকে আবহাওয়া একটু প্রতিকূল রয়েছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে আবুল হাসনাত রোডে অলরেডি পানি জমে গেছে প্রায় গোড়ালি পর্যন্ত। আস্তে আস্তে পানির পরিমাণ হয়তো হাঁটু পর্যন্ত আসবে যদি আরও বৃষ্টি প্রবাহিত হতে থাকে, বৃষ্টি পড়তে থাকে। আমরা দেখতে পাচ্ছি আঞ্জুমানে হায়দারি একটি শোক মিছিল, যেটি বহু বছর ধরে সেই ভারতবর্ষ থাকা সময় থেকে এই জুলুসটি হচ্ছে এবং স্বাধীনতার পর থেকেও এই জুলুসটি চলমান রয়েছে এবং আজকের এই জুলুসটি আয়োজন করেছে আঞ্জুমানে হায়দারি ৮০ নম্বর হোসেনি দালান রোড থেকে। প্রতি বছরের ন্যায় এবারও এই জুলুসটি আমরা দেখতে পাচ্ছি। হোসেনি প্রেমিক অনুসারী ভক্তরা আজকের যথেষ্ট এই বৃষ্টির মধ্যেও তারা থেমে নেই এবং তারা এই জুলুসটি কন্টিনিউ করে গেছেন। হোসেনি প্রেমিক এবং অনুসারী ভক্ত ফলোয়ার যারা রয়েছেন তারা কোনো কিছুকেই বাধা মনে করেন না। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, সব প্রতিকূল অবস্থায় এই জুলুস হবে এবং আজাদারি হবে, মাতম হবে, সবই চলবে, কোনো কিছুতেই থেমে থাকবে না। আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির উপর মাতম করছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত। আপনারা জানেন মুহররম মাস একটি শোকের মাস। এই মাসে ৬১ হিজরিতে কারবালায় যে বিভৎস ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে স্মরণ করে হোসেনি প্রেমিক অনুসারীরা এই জুলুস করে থাকেন। সবাই কালো পোশাক পরে আজকের এই শোক মাতমে জুলুসে অংশ নিয়েছেন। এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। বৃষ্টির কারণে সবাই ভিজে গেছেন, কিন্তু থেমে নেই হোসাইনি কাফেলা আজকের এই জুলুসটি। দেন প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ ভাই পানি দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি জুলুসটি ধীর ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলুসটি শেষ হবে হোসেনি দালান ইমামবাড়ায় গিয়ে। এই জুলুসটি প্রতি বছর হয় এবং বৃষ্টি না থাকলে আমাদের পুরাতন ঢাকার মা বোনেরা তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে এই জুলুসগুলো দেখে থাকেন। আজকেও ব্যতিক্রম নেই, মা বোনেরা এখানে দাঁড়িয়ে এই জুলুসকে দেখছেন এবং দরুদ ও সালাম পেশ করে থাকেন। যখন তাজিয়া নিয়ে আসা হয় বা আলাম দেখেন, সালাম পেশ করে থাকেন, শ্রদ্ধা সম্মান জানিয়ে থাকেন। আজকেও ব্যতিক্রম নেই। আমার পেছনে অসংখ্য মা বোনেরা রয়েছেন। আমাদের পুরাতন ঢাকার অনেক বাড়ির ছাদের উপর থেকেও এই জুলুস দেখার জন্য মা বোনেরা বাসা থেকেই অপেক্ষা করেন, কিন্তু আজকে বৃষ্টির কারণে অনেকগুলো বারান্দা এবং ছাদে তেমন লোক দেখতে পাচ্ছি না। তবে আমার ডান পাশে কিছু বিল্ডিংয়ের উপর থেকে বারান্দা থেকে কিছু লোক দেখছেন। এবং প্রিয় দর্শক,
আপনারা অবাক হবেন, একটি বাড়ির ছাদের উপরে আমরা দেখছি হ্যাঁ, ছাতা নিয়ে ছাদে দাঁড়িয়ে এই জুলুসটি দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, এটা আমরা দেখতে পাচ্ছি জুলুসটি আমাদের সামনে দিয়ে অতিক্রম করছে। আঞ্জুমানে হায়দারির আজকে জুলুসে দায়িত্ব পালন করছেন কাজী আনসার হোসেন। তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং ওনার সাথে ৮০ নং হোসেনি দালান বাড়ির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছেন। অনেক আগে কাজী দেলোয়ার হোসেন মরহুম তিনিও এই জুলুসটির অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইন্তেকাল করার পর থেকে কাজী খালেদ ভাই তিনিও অনেক দায়িত্ব পালন করেছেন। এখনও ওনাদের পরিবারেরই কাজী আনসার হোসেন সম্ভবত ওনার নামটি। যাই হোক দর্শক, ওনারা দায়িত্ব পালন করছেন এবং আজকে প্রচুর সংখ্যক হোসেনি প্রেমিকরা অংশ নিয়েছেন এই জুলুসে, মাতম করছেন, আজাদারি করছেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে থেমে নেই আজকের এই মহরম প্রসেশন। মাতম করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে, যদিও বৃষ্টির কারণে আমরা সেখানে যেতে পারছি না। সাবিলে হোসেন দেয়া হচ্ছে ইমামে জামানা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে যারা জুলুসে অংশ নিয়েছেন তাদেরকে বিশুদ্ধ পানি বিতরণ করছেন সম্পূর্ণ বিনামূল্যে। এই পানিগুলো বিতরণ করে থাকেন সাবিলে হোসেন ইমামে জামানা ফাউন্ডেশন। বেশ কয়েক বছর যাবৎ তারা এই কার্যক্রম করে যাচ্ছেন। এরকম আরও অনেকেই ব্যক্তিগত উদ্যোগেও সাবিলে হোসাইন অর্থাৎ এই হোসাইনের জুলুসগুলোতে বিশুদ্ধ পানি বিতরণ করে থাকেন, যাতে আজকে জুলুসে অংশগ্রহণকারীরা যেন পিপাসিত না হন। বিনামূল্যে অনেকে শরবত বিতরণ করে থাকেন, অনেকে পেস্তা বাদাম জাফরান দিয়ে শরবত বিতরণ করেন, অনেকে অন্যান্য জুস বিতরণ করে থাকেন এবং বিভিন্ন ধরনের শরবত অনেকে বিতরণ করে থাকেন। রুহ আফজা দিয়ে শরবতও অনেকে এই জুলুসে যারা অংশ নেন তাদেরকে পান করানোর সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করে থাকেন। দর্শক, এই মুহূর্তে আমরা আবুল হাসনাত রোড আনন্দ বেকারি বা আনন্দ কনফেকশনারি সিটি কনফেকশনারি পাশে রয়েছি। জুলুসটি এই মুহূর্তে এখান থেকে নাজিমুদ্দিন রোড জেলখানার ঢাল হয়ে নাজিমুদ্দিন রোড প্রবেশ করবে এবং সেখান থেকেই হোসেনি দালান ইমামবাড়ায় পুরো জুলুসটি সেখানে গিয়ে শেষ হবে এবং সালাম এবং দরুদ ও সালাম মোনাজাতের মধ্য দিয়ে আজকের এই জুলুসটি শেষ হবে। যথেষ্ট কষ্ট হচ্ছে আজকের যারা জুলুসে অংশ নিয়েছেন, কিন্তু এই কষ্ট কোনো কষ্টই নয়, এর চেয়ে বেশি কোটি কোটি গুণ কষ্ট করেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনার সাহেবজাদাগণ এবং ছোট একটা মাসুম বাচ্চা 6 মাসের, সেই বাচ্চাটা পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করার পেছনে সেই বাচ্চাটিও শাহাদাত বরণ করেছিলেন। সেই সময়গুলোকে স্মরণ করে হোসাইনি প্রেমিক অনুসারী ভক্তরা এই জুলুস বের করে থাকেন। এই জুলুসের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইয়াজিদের প্রতি বা ইসলামের শত্রুদের প্রতি ধিক্কার জানানো এবং প্রতিবাদ জানানো। সেই কারবালার ঘটনার যে মূল হোতা ইয়াজিদ যে খলনায়ক, তাকে ধিক্কার জানানো হয় এবং তার যে দোসরগুলো
ছিল তাদেরকে ধিক্কার জানানো হয়, সেই সাথে স্মরণ করা হয় সেই কষ্টের দিনগুলোকে এবং শাহাদাতের যে বিষয়গুলো ছিল সেই শাহাদাতের বিষয়গুলোর উপর শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা হয়, স্মরণ করা হয় এবং শোক পালন করা হয়, স্মরণ করা হয় শহীদানে কারবালায় যত শহীদ হয়েছেন সবাইকে স্মরণ করা হয় এবং সেই দিনগুলোর জন্য আজাদারি করা হয়, কান্না করেন মানুষ এবং মাতম করেন। আমরা দেখতে পাচ্ছি একজন মহিলাকে, বোনকে, যিনি এই জুলুসে অংশ নিয়েছেন, মাতম করছেন, আজাদারি করছেন, কোনো ব্যাপারই না, পর্দার মধ্যে রয়েছেন, ছোট বাচ্চা পর্যন্ত আজকে এই জুলুসে অংশ নিয়েছেন। পেছনে দেখতে পাচ্ছি আজাদারি হচ্ছে, আলমগুলো নিয়ে আসা হচ্ছে। আপনারা একটু চুপ থাকেন। আমি কথা বলবো না এখন, হ্যাঁ তুমি দেখো, পরে কথা বলি। দর্শক, আমরা একটা পাঞ্জা দেখছি, আলাম বিশাল বড় আকারে একটা পাঞ্জা আলাম দেখছি, সেটাকে ফুল অর্পণ করেছেন, ফুলের মালা পরানো হচ্ছে, শ্রদ্ধা সম্মান জানানো হচ্ছে। এক আশেক ভক্ত একজন বোন, তিনি এবং তার সাথে রয়েছেন এক ভাই, তিনিও সহযোগিতা করছেন এবং এভাবেই আরও পেছনে রয়েছে, রাস্তায় পানি উঠেছে, এই পানির মধ্যেও নাদি ভাই, এই রিক্সাটাকে একটু সরানো যায় না? এই রিক্সাটাকে একটু সরানো যায় না? ঘুরে দাও না রিক্সাটারে। নাদিম, এই রিক্সা, এই যে রিক্সা, এই যে এই রিক্সাটা, এই রিক্সাটাকে একটু সরাই দাও না। ভাই বুঝো না, এই রিক্সাটাকে একটু সরাই দাও না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পানি জমেছে রাস্তায়। আমাদের পুরাতন ঢাকার একটা প্রধান সমস্যা এটা জলবদ্ধতা, একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। যাই হোক, এটা দেখার দায়িত্ব যাদের রয়েছে তারা তো দেখছেনই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত এটি সম্ভবত 34 নম্বর ওয়ার্ড। মাননীয় প্রশাসকের কাছে যদিও বিষয়টা উনি জানেন এবং এমপি মহোদয়ও জানেন এবং প্রচেষ্টাও করে যাচ্ছেন সেটা সমাধান করার জন্য। আশা করছি হয়ে যাবে সমাধান। এই জলাবদ্ধতা থেকে পুরান ঢাকাবাসী পরিত্রাণ পাবে। ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জননেতা হামিদুর রহমান হামিদ, তিনি বিষয়টা খুব ভালোভাবেই দেখছেন, অনেকগুলো উদ্যোগও নিয়েছেন এবং পাশে দুটি ওয়ার্ড রয়েছে, 34 এবং 31 নম্বর ওয়ার্ড। যারা কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারাও যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন। এখনও সমাধান হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে আশা করছি। দর্শক, আমরা দেখছি
একটি বড় আলাম নিয়ে আসা হলো, যেখানে ইয়া হুসাইন সবুজ রঙে লেখা আছে এবং বেশ বড়, এবং এটা বহন করে নিয়ে যাচ্ছেন আশিকগণ। পেছনে অসংখ্য ভক্তরা, অনুসারীরা, প্রেমিকগণ মাতম করছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। না বললে হয় না, ওই ভিতরে সবাইকে আমরা সব দেখা যায় এখন। দর্শক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পানি ধীরে ধীরে আরও বাড়ছে রাস্তার এই মুহূর্তে প্রায় গোড়ালি পর্যন্ত পানি। এখানে কিন্তু একটু পেছনে আরও বেশি পানি জমেছে। আর এখানে রাস্তার দুধারে মা বোনরা রয়েছেন, ওনারাও আজকের এই জুলুসটি দেখছেন। প্রতি বছর দেখেন, তাই না? একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। এই জুলুস সম্পর্কে আপনার এই যে দীর্ঘ সময় বহু বছর দেখছেন, তাই না? দর্শক, আমরা একজন আমাদের পাশে মা বোনরা রয়েছেন, একজনের কাছ থেকে আমরা একটু জানবো। নাহিদা নামে এক বোন রয়েছেন, ওনার কাছ থেকে একটু জানবো যে এই যে জুলুসটা হয় এটা কেন হয়। আসসালামু আলাইকুম। এটা হয়, আমরা পালন করে থাকি প্রতি বছরই তো দেখি। হ্যাঁ, প্রতি বছরই দেখি আমরা, এটা পালন করে থাকি। এটাই আমাদের প্রথম, ধর্মতেও প্রথম, সব কিছুই তাই। দেখার পর আপনার মনে কেমন কি লাগে, কি মনে হয়? খারাপ হয়, খারাপ লাগে। এটা হাসান হোসেনের জন্য এটা জুলুস হয়, এটা ওদের ওখান থেকে হয়ে আসছে।
তাই আমরা আর কি এটা পালন করি। আমাদের জন্য এটা তো একটা শোক মাস, এটাই আর কি আমাদের। যদি ইমামে হুসাইন কবে শাহাদাত বরণ করেছিল জানেন? শাহাদাত বরণ হয়েছে মুহররম 9 মুহররমের 10 মুহররমে কাতাল হয়েছে, রাত্রে কাতাল হয়েছে, 10 মুহররমের দিনে কাতাল হয়েছে এটা। ঠিক আছে, আপনার জন্য পরামর্শ, আপনি মহরমের এই যে ঘটনা প্রবাহ রয়েছে ঘটনাগুলো এগুলো ভালো করে পড়বেন, জানবেন, কারণ আপনাদেরও সন্তানরা জানবে আপনার মাধ্যমে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আসলে অনেক ধর্মের অনেক বিষয়গুলো জানি না বা জানার চেষ্টাও করি না। দীর্ঘ বহু বছর ধরে এখান থেকেই এই মহরমের জুলুস দেখেন এই বোনটি, কিন্তু অনেক এখানে গ্যাপ রয়েছে, সেগুলো পূরণ করার পরামর্শ রইল। যাই হোক, আপনারা যারা এই মহরম সম্পর্কে একটু কম ধারণা রাখেন তাদেরকে বলবো, বিভিন্ন বই পুস্তক রয়েছে মহরম নিয়ে, অনেক বিষয়, অনেক গ্রন্থ রয়েছে যেগুলো হোসেনি দালানের এই উত্তর পাশে চান কমিউনিটি সেন্টার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দর্শক, খুব সুন্দর একটা আলম আমরা দেখতে পাচ্ছি। যারা দেশের বাইরে থেকে অনুরোধ করেছেন তাদের জন্য এই মুহূর্তে আলমটি দেখাচ্ছি। আরও খুব যেটা বলছিলাম, হোসেনি দালান উত্তর গেটে এবার এই প্রথমবারের মতো একটা বাহিরে একটা বুক স্টল বা প্রদর্শনী কেন্দ্র খোলা হয়েছে, যেটি এই হ্যাঁ মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংগঠন বা ইসলামী মোহাম্মদী ফাতেমি ঐক্য সংগঠন, যেটি তারা একটি স্টল দিয়েছে, সেখানে অসংখ্য বই পাওয়া যায় এই মহরমকে নিয়ে এবং শাহাদাতে ইমাম হুসাইন এবং ওনার পরিবারের যে বিসর্জনের যে সত্য ঘটনা রয়েছে সেগুলো অনেকগুলো বইয়ে লিপিবদ্ধ আছে, সেগুলি সেখানে পাওয়া যায়। যারা মহরম সম্পর্কে এবং কারবালার ঘটনা সংক্রান্ত বিষয়ে জানতে চান সেখান থেকেও আপনারা বই সংগ্রহ করে নিতে পারেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের এই আঞ্জুমানে হায়দারির উদ্যোগে যে জুলুসটি হয়েছে সেটি আপাতত শেষ হলো এখান থেকে, এটা চলমান রয়েছে এবং হোসেনি দালান ইমামবাড়ায় গিয়ে শেষ হবে। রাস্তায় প্রচুর বৃষ্টি এবং পানি উঠেছে। আমরা আপাতত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। রাতে আমরা আজাদারি যে নহাখানি হয় হোসেনি দালান ইমামবাড়া থেকে 10:30টায়, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পেজটাকে যারা নতুন এসছেন ফলো দিয়ে রাখবেন, আর যারা পুরাতন আছেন আপনাদের কাছে অনুরোধ লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া, লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের আল্লাহ ভালো রাখুক, সুস্থ সুন্দর নেক ও বরকতময় জীবন দান করুক, মর্যাদা এবং সম্পদশালী করুক আল্লাহ সবাইকে, সে দোয়া রইল। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম জানাই পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আহলে বাইতে রাসূলের প্রতি। আল্লাহ হাফেজ। তুমি এক পাশে থাকো। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ 5ই মুহররম 1448 হিজরি। আজ হোসেনি দালান ইমামবাড়া হতে আঞ্জুমানে হায়দারি আজকে একটি শোক মিছিলের আয়োজন করে এবং এই শোক মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া হতে এই শোক মিছিলটি
প্রদক্ষিণ করে এই মুহূর্তে আমরা আছি পুরান ঢাকার আবুল হাসনাত রোডে। রিক্সাগুলি এখানে প্রিয় দর্শক, আজকে এই আবহাওয়া একটু প্রতিকূল রয়েছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে আবুল হাসনাত রোডে অলরেডি পানি জমে গেছে প্রায় গোড়ালি পর্যন্ত। আস্তে আস্তে পানির পরিমাণ হয়তো হাঁটু পর্যন্ত আসবে যদি আরও বৃষ্টি প্রবাহিত হতে থাকে, বৃষ্টি পড়তে থাকে। আমরা দেখতে পাচ্ছি আঞ্জুমানে হায়দারি একটি শোক মিছিল, যেটি বহু বছর ধরে সেই ভারতবর্ষ থাকা সময় থেকে এই জুলুসটি হচ্ছে এবং স্বাধীনতার পর থেকেও এই জুলুসটি চলমান রয়েছে। এবং আজকের এই জুলুসটি আয়োজন করেছে আঞ্জুমানে হায়দারি ৮০ নম্বর হোসেনি দালান রোড থেকে। প্রতি বছরের ন্যায় এবারও এই জুলুসটি আমরা দেখতে পাচ্ছি। হোসেনি প্রেমিক অনুসারী ভক্তরা আজকের যথেষ্ট এই বৃষ্টির মধ্যেও তারা থেমে নেই এবং তারা এই জুলুসটি কন্টিনিউ করে গেছেন। হোসেনি প্রেমিক এবং অনুসারী ভক্ত ফলোয়ার যারা রয়েছেন তারা কোনো কিছুকেই বাধা মনে করেন না। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, সব প্রতিকূল অবস্থায় এই জুলুস হবে এবং আজাদারি হবে, মাতম হবে, সবই চলবে, কোনো কিছুতেই থেমে থাকবে না। আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির উপর মাতম করছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত। আপনারা জানেন মহরম মাস একটি শোকের মাস। এই মাসে ৬১ হিজরিতে কারবালায় যে বিভৎস ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে স্মরণ করে হোসেনি প্রেমিক অনুসারীরা এই জুলুস করে থাকেন। সবাই কালো পোশাক পরে আজকের এই শোক মাতমে জুলুসে অংশ নিয়েছেন। এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। বৃষ্টির কারণে সবাই ভিজে গেছেন, কিন্তু থেমে নেই হোসাইনি কাফেলা আজকের এই জুলুসটি। দেন প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ ভাই পানি দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি জুলুসটি ধীর ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলুসটি শেষ হবে হোসেনি দালান ইমামবাড়ায় গিয়ে। এই জুলুসটি প্রতি বছর হয় এবং বৃষ্টি না থাকলে আমাদের পুরাতন ঢাকার মা বোনেরা তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে এই জুলুসগুলো দেখে থাকেন। আজকেও ব্যতিক্রম নেই, মা বোনেরা এখানে দাঁড়িয়ে এই জুলুসকে দেখছেন এবং দরুদ ও সালাম পেশ করে থাকেন। যখন তাজিয়া নিয়ে আসা হয় বা আলাম দেখেন, সালাম পেশ করে থাকেন, শ্রদ্ধা সম্মান জানিয়ে থাকেন। আজকেও ব্যতিক্রম নেই। আমার পেছনে অসংখ্য মা বোনেরা রয়েছেন। আমাদের পুরাতন ঢাকার অনেক বাড়ির ছাদের উপর থেকেও এই জুলুস দেখার জন্য মা বোনেরা বাসা থেকেই অপেক্ষা করেন, কিন্তু আজকে বৃষ্টির কারণে অনেকগুলো বারান্দা এবং ছাদে তেমন লোক দেখতে পাচ্ছি না। তবে আমার ডান পাশে কিছু বিল্ডিংয়ের উপর থেকে বারান্দা থেকে কিছু লোক দেখছেন এবং প্রিয় দর্শক, আপনারা অবাক হবেন একটি বাড়ির ছাদের উপরে আমরা দেখছি হ্যাঁ, ছাতা নিয়ে ছাদে দাঁড়িয়ে এই জুলুসটি দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে
প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, এটা আমরা দেখতে পাচ্ছি জুলুসটি আমাদের সামনে দিয়ে অতিক্রম করছে। আঞ্জুমানে হায়দারির আজকে জুলুসে দায়িত্ব পালন করছেন কাজী আনসার হোসেন। তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং ওনার সাথে ৮০ নং হোসেনি দালান বাড়ির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছেন। অনেক আগে কাজী দেলোয়ার হোসেন মরহুম তিনিও এই জুলুসটির অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইন্তেকাল করার পর থেকে খালেক ভাই, কাজী খালেদ ভাই, তিনিও অনেক দায়িত্ব পালন করেছেন। এখনও ওনাদের পরিবারেরই কাজী আনসার আলম, আনসার হুসাইন সম্ভবত ওনার নামটি। যাই হোক দর্শক, ওনারা দায়িত্ব পালন করছেন এবং আজকে প্রচুর সংখ্যক হোসাইনি প্রেমিকরা অংশ নিয়েছেন এই জুলুসে, মাতম করছেন, আজাদারি করছেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে থেমে নেই আজকের এই মহরম প্রসেশন। মাতম করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে, যদিও বৃষ্টির কারণে আমরা সেখানে যেতে পারছি না, সাবিলে হোসেন দেয়া হচ্ছে ইমামে জামানা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে যারা জুলুসে অংশ নিয়েছেন তাদেরকে বিশুদ্ধ পানি বিতরণ করছেন সম্পূর্ণ বিনামূল্যে। এই পানিগুলো বিতরণ করে থাকেন সাবিলে হোসেন ইমামে জামানা ফাউন্ডেশন। বেশ কয়েক বছর যাবৎ তারা এই কার্যক্রম করে যাচ্ছেন। এরকম আরও অনেকেই ব্যক্তিগত উদ্যোগেও সাবিলে হোসাইন অর্থাৎ এই হোসাইনের জুলুসগুলোতে বিশুদ্ধ পানি বিতরণ করে থাকেন, যাতে আজকে জুলুসে অংশগ্রহণকারীরা যেন পিপাসিত না হন। বিনামূল্যে এই অনেকে শরবত বিতরণ করে থাকেন, অনেকে পেস্তা বাদাম জাফরান দিয়ে শরবত বিতরণ করেন, অনেকে অন্যান্য জুস বিতরণ করে থাকেন এবং বিভিন্ন ধরনের শরবত অনেকে বিতরণ করে থাকেন। রু আফজা দিয়ে শরবতও অনেকে এই জুলুসে যারা অংশ নেন তাদেরকে পান করানোর সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করে থাকেন। দর্শক, এই মুহূর্তে আমরা আবুল হাসনাত রোড আনন্দ বেকারি বা আনন্দ কনফেকশনারি, সিটি কনফেকশনারি পাশে রয়েছি। জুলুসটি এই মুহূর্তে এখান থেকে নাজিমুদ্দিন রোড, জেলখানা ঢাল হয়ে নাজিমুদ্দিন রোড প্রবেশ করবে এবং সেখান থেকেই হোসেনি দালান ইমামবাড়ায় পুরো জুলুসটি সেখানে গিয়ে শেষ হবে এবং সালাম এবং দরুদ ও সালাম মোনাজাতের মধ্য দিয়ে আজকের এই জুলুসটি শেষ হবে। যথেষ্ট কষ্ট হচ্ছে আজকের যারা জুলুসে অংশ নিয়েছেন, কিন্তু এই কষ্ট কোনো কষ্টই নয়, এর চেয়ে বেশি কোটি কোটি গুণ কষ্ট করেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনার সাহেবজাদাগণ এবং ছোট একটা মাসুম বাচ্চা 6 মাসের, সেই বাচ্চাটা পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করার পেছনে সেই বাচ্চাটিও শাহাদাত বরণ করেছিলেন। সেই সময়গুলোকে স্মরণ করে হোসাইনি প্রেমিক অনুসারী ভক্তরা এই জুলুস বের করে থাকেন। এই জুলুসের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইয়াজিদের প্রতি বা ইসলামের শত্রুদের প্রতি ধিক্কার জানানো এবং প্রতিবাদ জানানো। সেই কারবালার ঘটনার যে মূল হোতা ইয়াজিদ, যে খলনায়ক, তাকে ধিক্কার জানানো হয় এবং তার যে দোসরগুলো ছিল তাদেরকে ধিক্কার জানানো হয়। সেই সাথে স্মরণ করা হয় সেই কষ্টের দিনগুলোকে এবং শাহাদাতের যে বিষয়গুলো ছিল সেই শাহাদাতের বিষয়গুলোর উপর শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা হয়, স্মরণ করা হয় এবং শোক পালন করা হয়। স্মরণ করা হয় শহীদানে কারবালায় যত শহীদ হয়েছেন সবাইকে স্মরণ করা হয় এবং সেই দিনগুলোর জন্য আজাদারি করা হয়, কান্না করেন মানুষ এবং মাতম করেন। আমরা দেখতে পাচ্ছি
একজন মহিলাকে, বোনকে, যিনি এই জুলুসে অংশ নিয়েছেন, মাতম করছেন, আজাদারি করছেন, কোনো ব্যাপারই না, পর্দার মধ্যে রয়েছেন, ছোট বাচ্চা পর্যন্ত আজকে এই জুলুসে অংশ নিয়েছেন। পেছনে দেখতে পাচ্ছি আজাদারি হচ্ছে, আলমগুলো নিয়ে আসা হচ্ছে। আপনারা একটু চুপ থাকেন। আমি কথা বলবো না এখন, হ্যাঁ তুমি দেখো, পরে কথা বলি। দর্শক, আমরা একটা পাঞ্জা দেখছি, আলাম, বিশাল বড় আকারে একটা পাঞ্জা আলাম দেখছি, সেটাকে ফুল অর্পণ করেছেন, ফুলের মালা পরানো হচ্ছে, শ্রদ্ধা সম্মান জানানো হচ্ছে। এক আশেক ভক্ত একজন বোন, তিনি এবং তার সাথে রয়েছেন এক ভাই, তিনিও সহযোগিতা করছেন এবং এভাবেই আরও পেছনে রয়েছে। রাস্তায় পানি উঠেছে, এই পানির মধ্যেও ভাই নাদি ভাই, এই রিক্সাটাকে একটু সরানো যায় না? এই রিক্সাটাকে একটু সরানো যায় না? ঘুরে দাও না রিক্সাটারে। ভাই নাদিম, এই রিক্সা, এই যে রিক্সা, এই যে এই রিক্সাটা, এই রিক্সাটাকে একটু সরাই দাও না। আরে ভাই বুঝো না, এই রিক্সাটাকে একটু সরাই দাও না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পানি জমেছে রাস্তায়। আমাদের প্রত্যন্ত ঢাকার একটা প্রধান সমস্যা এটা জলবদ্ধতা, একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। যাই হোক, এটা দেখার দায়িত্ব যাদের রয়েছে তারা তো দেখছেনই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত এটি সম্ভবত 34 নম্বর ওয়ার্ড। মাননীয় প্রশাসকের কাছে যদিও বিষয়টা উনি জানেন এবং এমপি মহোদয়ও জানেন এবং প্রচেষ্টাও করে যাচ্ছেন সেটা সমাধান করার জন্য। আশা করছি হয়ে যাবে সমাধান। এই জলাবদ্ধতা থেকে পুরান ঢাকাবাসী পরিত্রাণ পাবে। ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জননেতা হামিদুর রহমান হামিদ, তিনি বিষয়টা খুব ভালোভাবেই দেখছেন, অনেকগুলো উদ্যোগও নিয়েছেন এবং পাশে দুটি ওয়ার্ড রয়েছে, 34 এবং 31 নম্বর ওয়ার্ড। যারা কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারাও যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন। এখনও সমাধান হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে আশা করছি। দর্শক, আমরা দেখছি একটি বড় আলাম নিয়ে আসা হলো, যেখানে ইয়া হুসাইন সবুজ রঙে লেখা আছে এবং বেশ বড়, এবং এটা বহন করে নিয়ে যাচ্ছেন আশিকগণ। পেছনে অসংখ্য ভক্তরা, অনুসারীরা, প্রেমিকগণ মাতম করছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি।
করলে হয় না, ওই রিক্সাটা সবাইকে আমরা সব দেখা যায় এখন। मोहम्मद रसूलुल्लाह मोहम्मद দর্শক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পানি ধীরে ধীরে আরও বাড়ছে রাস্তার এই মুহূর্তে প্রায় গোড়ালি পর্যন্ত পানি, এখানে কিন্তু একটু পেছনে আরও বেশি পানি জমেছে। আর এখানে রাস্তার দুধারে মা বোনরা রয়েছেন, ওনারাও আজকের এই জুলুসটি দেখছেন। আপনারা তো প্রতি বছর দেখেন, তাই না? তা একটু এদিকে আসুন, আপনার সাথে একটু কথা বলি। এই জুলুস সম্পর্কে আপনার এই যে দীর্ঘ সময় বহু বছর দেখছেন,